আমাদের নেত্রী আজকে ক্যানিংয়ে সভা করেছে, ক্যানিং পশ্চিমে প্রতিভা মণ্ডলের সমর্থনে। তিনি তার আবেদন সমগ্র লোকসভাবাসীর কাছে প্রতিভা মণ্ডলের হয়ে রেখেছেন। প্রতিমাদি সারা বছর শুধু মানুষের কাছে জনকল্যাণমূলক কাজে নয়, এমনকি সংসদেও তিনি একজন আদর্শ সাংসদ হয়ে আপনাদের দাবি, আপনাদের অধিকারের কথা বারে বারে গিয়ে রেখেছে এবং বলেছে। প্রতিমাদি যেভাবে মাঠে ময়দানে কাজ করে, সেভাবেও সংসদেও অত্যন্ত সক্রিয়ভাবে মানুষের জন্য সারা বছর তিনি উপস্থিত থেকে মানুষের জন্য কথা বলেন। একজন আদর্শ সংসদ বলতে যা বোঝায় প্রতিমা মণ্ডল তাই আমার প্রার্থী, আপনার প্রার্থী জয়নগর লোকসভায় আগামী 1 তারিখ 2 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে, আর আপনারা কথা দিয়েছেন ডায়মন্ড হারবারের থেকে বেশি ব্যবধান করবেন। ফলের দিন কিন্তু আমি দেখব। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? আর বাকি দায়িত্ব আমার। আপনারা 2 নম্বর বোতামটা টিপে আমাদের প্রার্থী প্রতিমা মণ্ডলকে বিপুল ভোটে জেতাবেন। জোড়া ফুল বোতামটা এখানে টিপবেন, আর দিল্লির স্বৈরাচারীদের অহংকার, দম্ভ আর ঔদ্ধত্য চূর্ণ বিচূর্ণ হবে। ক্ষমতার চেয়ারের পায়াগুলো ভেঙে 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 পড়বে একটা একটা করে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন পদ্ম ফুলের পরিযায়ী বাবুরা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। স্বৈরাচারীদের বিসর্জনটা দিতে হবে। আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম এই মাটিতে। 1 তারিখ আপনারা গিয়ে অঞ্জলিটা দেবেন, সূচনাটা এখানে করে দিয়ে গেলাম, আর বিসর্জনটা 4 তারিখ দিল্লির বুকে। 4 তারিখ বিসর্জন হবে, কেউ আটকাতে পারবে না। আপনি দেখবেন এদেরকে এতদিন দেখেননি। প্রধানমন্ত্রী 2019 সালে এসছিল, 21 সালে 2-1 বার এসছিল দক্ষিণ 24 পরগনায় কয়েকটা জায়গায় সভা করতে, আর এদেরকে চোখে দেখেননি। 3 বছর যশের সময়, আমফানের সময়, কোভিডের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়, একবার মানুষের পাশে এসে কোনো বিজেপি নেতা জিজ্ঞেস করেনি যে মা বাড়িতে খাবার আছে, সবাই খেয়েছে, সবাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো, ছেলে মেয়ে ঠিক মতো পড়াশুনো করছে? কেউ জিজ্ঞেস করেনি, কেউ আসেনি। এসছে তৃণমূল কংগ্রেস। আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, আর থাকবে। আবহাওয়া খারাপ, আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে, আর আমাকে যেতে হবে আবার বারাসাতে, সেখানেও বিসর্জন সুনিশ্চিত করে আসব। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আর আমি আগামী দিন খুব শীঘ্রই ফল বেরোনোর 1 মাসের মধ্যে আবার আসবো, আপনাদের সাথে জয় ভাগ করে নেব। এটা আমার লোকসভার পার্শ্ববর্তী লোকসভা। আপনারা সবাই আছেন, সাথে থাকবেন তো? এই মাটি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কর্মকাণ্ড এই দক্ষিণ 24 পরগনার যাদবপুর থেকে শুরু করেছিল। এটা আমাদের কর্মভূমি। আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছি এই মাটি থেকে। এই মাটি আমাদের কাছে প্রাণের থেকেও প্রিয়। শেষ রক্তবিন্দু পর্যন্ত এই মাটির জন্য কাজ করব। বাংলায় হেরে গেছে বলে বাংলার গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ। আমি আজকে তথ্য নিয়ে এসেছি। আমি আপনাদের বলি, খালি মগরাহাট পূর্ব বিধানসভায় আমরা কতজন মায়েদের, কতজন দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি জানেন? 73,000। খালি এই বিধানসভায় 73,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। এই বিধানসভায় এখনো পর্যন্ত 5,890 জনকে আমরা রূপশ্রী প্রকল্পে সাহায্য করেছি, আর্থিক সহযোগিতা করেছি। খাদ্যসাথী প্রকল্পে আপনারা সবাই বিনামূল্যে রেশন পাচ্ছেন। 3,29,000 জনকে খালি মগরাহাট পূর্বে 3,29,000 জনকে বিনামূল্যে রেশন আমাদের সরকার প্রতি মাসে দিচ্ছে।
28,000 জনকে স্বাস্থ্যসাথী কার্ডে ইতিমধ্যে পরিষেবা দিয়েছে। পথশ্রী প্রকল্পে প্রায় 30 কোটি টাকার রাস্তা গত 1 বছরে পথশ্রী 2 আর পথশ্রী 3 মিলিয়ে এই মগরাহাট পূর্ব বিধানসভায় হয়েছে। তপশিলি বন্ধু 6,225 জনকে আমরা সাহায্য করেছি। 74,052 জনকে কাস্ট সার্টিফিকেট দিয়ে, তাদের হাতে কাস্ট সার্টিফিকেট দিয়ে কাস্ট সার্টিফিকেটের প্রক্রিয়া আরো সরলীকরণ করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছি। 22,531 জনকে শিক্ষাশ্রীতে আমরা আর্থিক সাহায্য করে, সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়েছি। কৃষক বন্ধুতে 24,000 জনকে আমরা সাহায্য করেছি। এছাড়া আমরা ঐক্যশ্রী, স্কলারশিপ, কন্যাশ্রী এগুলো তো আছেই। আচ্ছা, আমি তো আপনাদের তথ্য দিলাম, কাগজ থেকে আপনাদের দেখে দেখে তথ্য দিলাম। বিজেপির উচিত না 10 বছরেরা ক্ষমতায় মগরাহাট পূর্বের জন্য কি করেছে তথ্য আপনাদের সামনে উপস্থিত করুক? উচিত কি উচিত না বলুন? আমি আজকে এই মঞ্চ থেকে বলছি, বিজেপির নেতা যারা আসবে আপনার কাছে প্রচার করতে, তাদেরকে জিজ্ঞেস করবেন 10 বছর মোদি ক্ষমতায় তোমার রিপোর্ট কার্ডটা কোথায়? আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 30 তারিখ অবধি প্রচারের শেষ সময় রয়েছে। যদি বুকের পাটা থাকে আর বিজেপির নেতারা এক বাপের বেটা হয়, তাহলে রিপোর্ট কার্ডটা নিয়ে মঞ্চ বেঁধে আমার সাথে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করতে আসুন। দেখি কার কত দম, কত ধানে কত চাল দেখি। এরা বলে না যে আমরা নাকি আবাস যোজনায় টাকা পাঠিয়েছে, তৃণমূলের পঞ্চায়েত টাকা লোপাট করে দিয়েছে। আমি আপনাদের বলছি, আমি আজ থেকে প্রায় 2.5 মাস আগে জলপাইগুড়ির মাটি থেকে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি 2021-এ হারার পর বাংলায় আর 17-18 সাল থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে, যদি কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 10 পয়সা রাজ্য সরকারকে দিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে ভোট চাইতে মানুষের কাছে যাব না। আজকে 2.5 মাস হয়ে গেছে, প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। এদের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল সব 2 নম্বরই। তপশিলীদের অত্যাচার করে কখনো এদের উপর আক্রমণ করেছে। আমার তপশিলি মায়েরা ভাইয়েরা যারা আছেন, আপনি জানেন দেশের মধ্যে তপশিলীদের অত্যাচারের সব থেকে বেশি ঘটনা যদি কোনো রাজ্যে ঘটে থাকে, সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। আমার তথ্য নয়, আর আমি যদি মিথ্যে কথা বলি ক্যামেরার সামনে বলছি, আমার বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার মামলা করুক। যোগী আদিত্যনাথের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক। তার কারণ আমি যে তথ্য আপনাদের দিচ্ছি, ভারতবর্ষের সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট অর্থাৎ সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তর এই তথ্য পরিসংখ্যান রাজ্যসভায় পেশ করেছিল আজ থেকে 1 বছর আগে, যে তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার যদি কোনো রাজ্যে হয় সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। 2 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। কার সরকার? বিজেপির সরকার। 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। কার সরকার? বিজেপির সরকার। 4 নম্বর স্থানে রয়েছে গুজরাট। কার সরকার? বিজেপির সরকার। 5 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র। কার সরকার? বিজেপির সরকার। 6 নম্বরে রয়েছে বিহার। কার সরকার? বিজেপির সরকার। আপনার ক্ষমতা থাকলে আপনি আমার বিরুদ্ধে মামলা করুন। এই যে বঞ্চনা, ধারাবাহিক মানুষকে নিপীড়ন, আমরা তপশিলীদের হাতে 1200 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আর নরেন্দ্র মোদী রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই 1200 টাকা দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন? মানুষের মাথার উপর আবাস যোজনার টাকা বন্ধ, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়ি তৈরি হচ্ছে, বাসভবন তৈরি হচ্ছে দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে। আমি মায়েদের কথা দিচ্ছি, আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও
যেভাবে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, সমৃদ্ধ করেছেন, কৃতজ্ঞতার হাত মাথায় রেখেছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, সমর্থন করেছেন। 4 তারিখ ফল বেরোবে। আগামী পথশ্রী প্রকল্পে মগরাহাট পূর্বের জন্য 30 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমি 3 থেকে 4 মাসের মধ্যে করে দেবো, কারোর কাছে হাত পাততে হবে না। যে ভালোবাসায় আপনারা আবদ্ধ করেছেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আর একটা কথা দিচ্ছি যে 4 তারিখ ফল বেরোবে। কেন্দ্রের সরকার 4 বছর ধরে আপনার টাকা, বাড়ির টাকা আটকে রেখেছে। কেন্দ্রে পরিবর্তন হচ্ছে, সময়ের অপেক্ষা। আর কেন্দ্রের সরকার দিক আর না দিক, আগামী 31শে ডিসেম্বর এই বছর শেষের আগে এই মগরাহাট পূর্ব থেকে প্রতিমা মণ্ডলের হাত ধরে বাড়ির তালিকায় যাদের নাম রয়েছে, প্রকৃত গরিব মানুষ, সত্যিই যাদের মাথার উপর বাড়ি, ছাদের প্রয়োজন, আমরা এই বছর শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবো, কারোর কাছে হাত পাততে হবে না। বিজেপির সর্বভারতীয় নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে